সো আমরা কিছু কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমের নেচার ডিসকাস করছি, দেন কিছু ফর্মাল টার্মিনোলজি, ফর এক্সাম্পল ভ্যারিয়েবল ডোমেন, দেন কনস্ট্রেন্টস, দেন হচ্ছে গিয়ে লাইক গোল, একটা সিএসপি প্রবলেমের গোল কি, এগুলো ডিসকাস করছি। দেন আমরা সিএসপি সলভ করার কিছু মেথোডোলজি ডিসকাস করছি। মেথোডোলজি বলতে একটাই মেনলি, হুইচ ইজ ব্যাকট্র্যাকিং প্রসিডিওর। ওকে, দেন মেইন ডিসকাশনটা হচ্ছিল গিয়ে ব্যাকট্র্যাকিং প্রসিডিওরকে কীভাবে এফিশিয়েন্ট করা যায়। সো আমরা দেখছি যে র্যান্ডমলি ভ্যারিয়েবলে ভ্যালু না বসায় যদি একটা সিস্টেমেটিক ওয়েতে ভ্যারিয়েবল চুজ করা হয় এবং তাতে একটা সিস্টেমেটিক ওয়েতে যদি ভ্যালুগুলো বসানো হয়, সেক্ষেত্রে ব্যাকট্র্যাকিং আরও এফিশিয়েন্ট করা পসিবল। তো আজকের ক্লাসে আমরা ওই ডিসকাশনটা কমপ্লিট করব। বেসিক্যালি ব্যাকট্র্যাকিংকে আরও কিভাবে এফিশিয়েন্ট করা যায় এটা ডিসকাশন হচ্ছে আজকে। তো এখন ব্যাকট্র্যাকিং অ্যাপ্রোচকে অবভিয়াসলি আরও এফিশিয়েন্ট করা যাবে যদি ব্যাকট্র্যাকিংটা কোনোভাবে আর্লি ডিটেক্ট করা যায়। ওকে, সো আমাদের কনসার্ন হচ্ছে আর্লি ডিটেকশন নিয়ে। সো লেটস সে একটা সিএসপি প্রবলেম সলভের অ্যাপ্রোচকে আমরা যদি একটা লাইক গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করি। আমরা কালকে দেখছিলাম যে লাইক এটা ড্র করলে একটা গ্রাফের মতো দাঁড়ায় অনেকটা। সো লেটস সে এখানে মনে করো কোনো একটা স্টেট আছে, ওকে, যেটা হচ্ছে গিয়ে একটা ডেড এন্ড। ডেড এন্ড বলতে মনে করো কোনো একটা ভ্যারিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করতে গিয়ে, মনে করো ম্যাপের কোনো রিজিয়নে, আমরা যদি ম্যাপ কালারিং প্রবলেমের কথা বলি, মনে করো ম্যাপ কালারিং প্রবলেমে কোনো একটা রিজিয়নে কালার অ্যাসাইন করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওইখানে কোনো অ্যাভেলেবল কালার বসানো যাচ্ছে না। সো এরকম ডেড এন্ড হিট করলে তখন হচ্ছে গিয়ে ব্যাকট্র্যাক করে অন্যান্য ব্রাঞ্চেস ভিজিট করা লাগে, মানে বেসিক্যালি বিভিন্ন রিজিয়নে অন্যান্য কালার বসে ট্রাই করে দেখা লাগে যে সলিউশনে পৌঁছানো যাচ্ছে কিনা। এখন কোনোভাবে এই ডেড এন্ডে, একদম ডিরেক্ট ডেড এন্ডে পৌঁছানোর আগেই কোনোভাবে যদি আমরা আর্লি, লেটস সে এই লেভেলে যদি কোনোভাবে আমরা লাইক আর্লি ডিটেক্ট করে ফেলতে পারি, হুম, আর্লি যদি ডিটেক্ট করে ফেলতে পারি যে এই ব্রাঞ্চে ফার্দার ডাউন দ্য লাইনে গেলে আমরা কোনো একটা পর্যায়ে গিয়ে হয়তো ডেড এন্ডে রিচ করবো বা সলিউশনে পৌঁছাতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু অনেকখানি এফিশিয়েন্ট হয়ে আসে। তখন দেখা যাবে ডিরেক্ট এই পার্টিকুলার নোড থেকেই ব্যাকট্র্যাক করে এই দিক দিয়ে তারপর আবার ট্রাভেল করবে সার্চ অ্যালগরিদমটা। ওকে, সো তখন সুবিধা যেটা হচ্ছে এই যে এতগুলো যে নোড, হুম, এখানে অবভিয়াসলি আরো আরো নোটস থাকতে পারে, রাইট? এগুলোরও যদি ব্রাঞ্চেস থাকে আরো নোট থাকতে পারে। এই যে এতগুলো নোট, যে এগুলা কিন্তু ভিজিট করা লাগতেছে না। ওকে, সো এটাই হচ্ছে গিয়ে আর্লি ডিটেকশনের মেইন অ্যাডভান্টেজ। বেসিক্যালি যত তাড়াতাড়ি আমরা একটা ফেলিউর ডিটেক্ট করতে পারবো, ওকে, ব্যাকট্র্যাকিংটা তত কম করা লাগবে, অথবা ব্যাকট্র্যাকিং করা লাগলেও কম এক্সপেন্সিভ হবে। এখন মনে করো ট্রি এর, ধরো এটা হচ্ছে গিয়ে লেভেল 2 3 4 5, লেভেল 5। সো একদম লেভেল 5-এ গিয়ে পুরাটা ব্যাকট্র্যাক করা থেকে অবভিয়াসলি লেভেল 2-তে ব্যাকট্র্যাক করা অনেক বেশি এফিশিয়েন্ট, রাইট? এখন তার মানে কোনোভাবে আমাদের ফেইলুর আর্লি ডিটেক্ট করা লাগবে। এখন ফেইলুর আর্লি ডিটেক্ট করার যেই মেকানিজম, ওইটাকে বলে কনস্ট্রেন্ট প্রপাগেশন। কনস্ট্রেন্ট প্রপাগেশন। ওকে, এখন কনস্ট্রেন্ট প্রপাগেশন কি এটাতে আমরা পরে আসতেছি, বাট মেইন কথা হচ্ছে কনস্ট্রেন্ট প্রপাগেশন কয়েক স্টেপে করা যায়। একটা হচ্ছে গিয়ে ওয়ান স্টেপ, আর একটা হচ্ছে গিয়ে মাল্টি স্টেপ। এখন ওয়ান স্টেপ, মাল্টি স্টেপ এগুলা এগুলা কোনো ফর্মাল টার্মিনোলজি না। ওয়ান স্টেপ কনস্ট্রেন্ট প্রপাগেশন যেটা, ওইটাকে আমরা ইউজুয়ালি নোট কনসিস্টেন্সি চেকিং বলি। অ্যাগেন এই টার্মগুলো কি, এগুলাতে আমরা পরে যাচ্ছি। অ্যান্ড মাল্টি স্টেপ চেকিং যেটা, সেটাকে আমরা আর্ক কনসিস্টেন্সি ধরি। এখন ওয়ান স্টেপটা হচ্ছে গিয়ে সিম্পল বেসিক লেভেলে, এবং মাল্টি স্টেপটা হচ্ছে গিয়ে আরও অ্যাডভান্স, মানে আরও আরও ফার্দার আর্লি ডিটেক্ট করা যায়। যাই হোক, আমরা আমরা এগুলা কি এই ডিসকাশনে আসতেছি। সো লেটস টক অ্যাবাউট বেসিক কনস্ট্রেন্ট প্রপাগেশন, যেটা হচ্ছে গিয়ে ওয়ান স্টেপ প্রপাগেশন চেকিং। এটা কি বুঝতে গেলে আমরা একটু এই কনস্ট্রেন্ট গ্রাফটার দিকে তাকাই। আমরা এই কনস্ট্রেন্ট গ্রাফ অলরেডি জানি এটা কীভাবে ফর্ম করতে হয়, রাইট? স্যার লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম এখানে যে বেসিক্যালি একটা ম্যাপ কালারিং প্রবলেমে যে ম্যাপ দেওয়া আছে, ওকে, ওইটারই একটা কনস্ট্রেন্ট গ্রাফ এটা, যেখানে হচ্ছে গিয়ে ম্যাপের রিজিয়নগুলো নট দিয়ে রিপ্রেজেন্টেড, অ্যান্ড মেন হোয়াইল প্রত্যেকটা রিজিয়নের মধ্যে যে অ্যাডজাসেন্সি বা কনস্ট্রেন্টটা, মানে কনস্ট্রেন্টটা তো অ্যাডজাসেন্সি বেসিসেই আসছে, রাইট? কারণ মাল্টিপল অ্যাডজাসেন্ট রিজিয়নে সেম কালার থাকতে পারবে না। সো ওই অ্যাডজাসেন্সিটাকে আর্ক দিয়ে দেখানো হয়েছে। তো ইনিশিয়ালি মনে করো তোমার কনস্ট্রেন্ট গ্রাফটা আছে এবং কোনো রিজিয়নে কোনো কালার বসানো হয় নাই। ওকে, সো এখানে নিচে আমি আরেকটা ড্র করছি। সো প্রত্যেকটা রিজিয়নের জন্য একটা ঘর, এবং প্রত্যেকটা রিজিয়নে কি কি কালার এখন দেওয়া পসিবল, মানে অ্যাট দিস পয়েন্ট কি কি কালার দেওয়া পসিবল, এখানে এগুলা দেওয়া আছে। ওকে, সো ইনিশিয়ালি দেখো কোনো রিজিয়নে কোনো কালার নাই। সো ইনিশিয়ালি যখন কোনো
লাইক ভ্যারিয়েবলে কোনো ভ্যালু নাই, সবগুলোতেই তো সমস্ত ভ্যালুই দেওয়া যাবে। সো এখানে ডোমেন হচ্ছে রেড গ্রিন ব্লু, প্রত্যেকটা রিজিয়নে রেড কালার, গ্রিন কালার অথবা ব্লু কালার দেওয়া যায়। সো ইনিশিয়ালি যেহেতু কোনো রিজিয়নেই কোনো ভ্যালু নাই, প্রত্যেকটাতেই আমি রেড গ্রিন ব্লু দিয়ে স্টার্ট করতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে ইনিশিয়াল সিচুয়েশনটা। ওকে, এখন আমরা চাইলে এটাকে করতে পারি, এখানে র্যান্ডমলি ভ্যারিয়েবল পিক করে, আমরা এক্সাম্পলের জন্য আপাতত র্যান্ডমলি ভ্যারিয়েবল পিক করে এখানে র্যান্ডম কালার অ্যাসাইন করব। সো ধরো ইনিশিয়ালি আমি কোনো একটা ভ্যারিয়েবল গ্র্যাব করলাম, লেটস সে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া গ্র্যাব করলাম, এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া গ্র্যাব করে ওখানে আমরা রেড কালার বসায় দিলাম। সো লেটস সে এখানে রেড কালার বসানো হলো, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইজ রেড নাও। আমরা এটা ম্যাপেও দেখাচ্ছি। ওকে, ম্যাপেও দেখাচ্ছি। এখন দেখো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড বসালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অ্যাডজেসেন্ট কি, আমরা কনস্ট্রেন্ট গ্রাফ থেকে দেখতেছি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দুইটা অ্যাডজেসেন্ট নোড আছে, হুইচ আর নর্দার্ন টেরিটরি অ্যান্ড সাউথ অস্ট্রেলিয়া, রাইট? সো এই দুইটা, এখন যেহেতু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড কালার দেওয়া হয়ে গেছে, নর্দার্ন টেরিটরি এবং সাউথ অস্ট্রেলিয়া থেকে রেডের অপশনটা চলে যাবে। সো এই যে নর্দার্ন টেরিটরি কলাম হচ্ছে এটা, এখান থেকে রেডের অপশন চলে গেল, এবং সাউথ অস্ট্রেলিয়া থেকে রেডের অপশন চলে গেল। ওকে, সো এটাকে আমরা আরও ফার্দার নিতে পারি। মনে করো এখন হচ্ছে গিয়ে এরকম, পরের স্টেপে গিয়ে আমরা ধরো অন্য কোনো একটা রিজিয়ন পিক করলাম, লেটস আমরা কুইন্স পিক করতে চাচ্ছি। ওকে, সো কুইন্স পিক করে লেটস কুইন্সে তো রেড গ্রিন ব্লু যে কোনো একটাই দেওয়া যায়, রাইট? ধরো গ্রিন দেওয়া হলো। ওকে, সো কুইন্সে গ্রিন দেওয়া হলো, এবং কুইন্সে গ্রিন দেওয়ার ফলে এখানে হয়ে গেল গ্রিন কালার, এবং কুইন্সের যেই তিনটা অ্যাডজাসেন্ট আছে, রাইট? এখানে দেখো কুইন্সের সাথে কানেক্টেড রিজিয়ন তিনটা, নর্দার্ন টেরিটরি, সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস। সো এখন কুইন্সে গ্রিন দেওয়ার কারণে নর্দার্ন টেরিটরি থেকেও তার মানে গ্রিনার অপশনটা চলে যাবে, কারণ নর্দার্ন টেরিটরি ইজ অ্যাডজাসেন্ট। সেম গোজ ফর এনএস নিউ সাউথ ওয়েলস, গ্রিনার অপশনটা চলে গেল, এবং আই গেস সাউথ অস্ট্রেলিয়া বাকি আছে, যেখান থেকে গ্রিনার অপশনটা চলে গেল। ওকে, আচ্ছা, সো এমনি করে আমরা এখানে কন্টিনিউয়াসলি আগাইতে থাকবো। তারপরে মনে করো আরও ফার্দার স্টেপ গেলে, হ্যাঁ, ধরো ধরো নিউ সাউথ ওয়েলসে গিয়ে আমরা ধরো কোনো একটা কালার বসালাম। এখন নিউ সাউথ ওয়েলসে কী বসানো যায়? রেড বসানো যায় অথবা ব্লু বসানো যায়। সো আমরা ধরো এখানে রেড বসায় দিলাম। সো রেড বসায় দিলাম, নিউ সাউথ ওয়েলস হয়ে গেল রেড, এখানেও রেড। এবং নিউ সাউথ ওয়েলসে রেড বসালে আমাদের ভিক্টোরিয়া থেকে রেডের অপশনটা চলে গেল, তারপরে আমরা ফার্দার এটা আরও অ্যাডভান্স করতে পারি, রাইট? আমরা ফার্দার আরও যেতে পারি। ধরো এখানে যদি দেখি, এখানে চাইলে আমরা এখানে ফার্দার RGB ভ্যালু বসাতে পারি। সো এখানে RGB, এটা তো তাসমানিয়া, রাইট? তাসমানিয়াতে রেড গ্রিন ব্লু যে কোনো একটাই বসানো যায়। সো তাসমানিয়াতে মনে করো আমরা ধরো গ্রিন বসায় দিলাম, এবং তাসমানিয়াতে গ্রিন বসালে দেখো এখানে কিন্তু কোনো চেঞ্জই হয় না, কারণ তাসমানিয়ার সাথে অ্যাডজাসেন্ট কোনো কিছু না। সো এটা কিন্তু আরও ফার্দার ডাউন দ্য লাইনে যাবে। এবং আমরা স্টাক হব কখন? ধরো এরপরে মনে করো পিক হলো সাউথ অস্ট্রেলিয়া। ওকে, সাউথ অস্ট্রেলিয়া পিক হলো, সাউথ অস্ট্রেলিয়াতে কিন্তু একটা কালারই দেওয়া যায়, হুইচ ইজ ব্লু, যেটা এখানে দেখা যাচ্ছে, হোপফুলি বেশি জুমড আউট হয় নাই। সো সাউথ অস্ট্রেলিয়াতে ব্লু কালার দেওয়া যায়। আমি যদি এখানে ব্লু কালার অ্যাসাইন করে দেই, সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডজেসেন্ট কি কি? ভিক্টোরিয়া থেকে তাহলে ব্লু কালার চলে যাবে, কারণ দেখো সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডজেসেন্ট কিন্তু ভিক্টোরিয়া, এবং নর্দার্ন টেরিটরি থেকে ব্লু কালার চলে যাচ্ছে। ওকে, তারপরের ইটারেশনে যদি আমরা নর্দার্ন টেরিটরি পিক করি, এই যে এখন যদি নর্দার্ন টেরিটরি পিক করতে যাই, দেখো নর্দার্ন টেরিটরিতে পিক করলে আমার নর্দার্ন টেরিটরিতে দেওয়ার কোনো কালারই নাই। ওকে, তার মানে এখানে এসেই আমরা লাইক স্টাক হয়ে যাচ্ছি। ওকে, এখানে এসে স্টাক হয়ে যাচ্ছি, এখান থেকে ব্যাকট্র্যাক মানে করতে হবে। কিন্তু কথা হচ্ছে এত দূর পর্যন্ত কিন্তু আসা নেসেসারি ছিল না। ইফ ইউ অ্যাকচুয়ালি লুক অ্যাট হিয়ার, তোমরা যদি এই স্টেপটা যদি দেখো, এখানে সাউথ অস্ট্রেলিয়াতে অনলি অ্যাভেলেবল আছে ব্লু কালার, এবং নর্দার্ন টেরিটরিতে অনলি অ্যাভেলেবল আছে ব্লু কালার। সাউথ অস্ট্রেলিয়া এবং নর্দার্ন টেরিটরি কিন্তু একটা আরেকটার অ্যাডজাসেন্ট, দেখা যাচ্ছে না কনস্ট্রেন্ট গ্রাফে? এবং দুইটা অ্যাডজাসেন্ট নোডের মধ্যে একই কালারই অ্যাভেলেবল আছে। এটা তো একটা ইনভ্যালিড একটা সিচুয়েশন না, রাইট? তুমি সাউথ অস্ট্রেলিয়াতে আইদার একমাত্র ব্লু কালার বসাতে পারো, অথবা নর্দার্ন টেরিটরিতে একমাত্র ব্লু কালার বসাতে পারো, বাট যেটাতে তুমি ব্লু কালার ফার্স্টে অ্যাসাইন করো না কেন, অন্যটা খালি হয়ে যাবে, রাইট? সো দুইটা অ্যাডজাসেন্ট নোডে এখানে
একসাথে ব্লু কালার হতে পারবে না। সো টেকনিক্যালি আমাদের এতগুলা স্টেপ এগুলা নেসেসারি ছিল না। ঠিক আছে, এখানে যে এত কিছু দেওয়া আছে এগুলো নেসেসারি ছিল না। আমরা চাইলে এই পার্টিকুলার ইয়াতেই স্টেপে এসে আমরা আর্লি ফেইলুরটা ডিটেক্ট করতে পারতাম যে এই ব্রাঞ্চ ধরে ফার্দার ডাউন দ্য লাইনে গেলে আমি একটা ডেড এন্ডে স্টাক হয়ে যাব এবং আমাকে ইভেন্চুয়ালি ব্যাকট্র্যাক করা লাগবে। এবং অ্যাজ ইউ ক্যান সি এখানে মানে তুমি যদি এই স্টেপ থেকে আগে ব্যাকট্র্যাক করো, হ্যাঁ, যদি অন্যান্য কালার কম্বিনেশন বসায় দেওয়া ট্রাই করো, তাহলে কিন্তু তোমার নিচের এতগুলা মানে এতগুলা লাইক নড এবং তার যেই সাব ব্রাঞ্চগুলো ওগুলো ভিজিট করা লাগতেছে না। সো এইটাকে আমরা নট কনসিস্টেন্সি চেকিং বলতেছি। যতক্ষণ না পর্যন্ত কোনো একটা গ্রাফে এরকম লাইক ইনভ্যালিড একটা সিনারিও না আসবে ততক্ষণ ওই গ্রাফটা নট কনসিস্টেন্ট। বেসিক্যালি এই যে এই স্টেপ পর্যন্ত নট কনসিস্টেন্ট ছিল। এখানে যখন আমরা আসছি তখন এমন একটা সিচুয়েশন আসছে যখন দুইটা অ্যাডজাসেন্ট রিজিয়নে সেম কালার হয়ে গেছে এবং এটা দেখে আমরা বুঝতেছি যে সাউথ অস্ট্রেলিয়া এবং নর্দার্ন টেরিটরিতে সেম কালার হতে পারে না, তার মানে একটা পর্যায়ে গিয়ে আমাকে স্ট্যাক হয়ে যাইতেই হবে এবং এই পার্টিকুলার ইয়াতে এসে নিয়ে আমাদের গ্রাফটা নট কনসিস্টেন্ট না। সো এটা হচ্ছে গিয়ে কনস্ট্রেন্ট প্রপাগেশনের মেইন আইডিয়া। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সো সেম এক্সাম্পলটাই তোমাদের স্লাইডে দেখানো আছে। তোমরা যদি এইখানে দেখো, এই যে বেসিক্যালি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড কালার বসানো হয়েছে এবং কুইন্সে গ্রিন কালার বসানো হয়েছে। হ্যাঁ, এই দুইটা বসানোর পরে যেটা হয়েছে নর্দার্ন টেরিটরিতে অনলি অ্যাভেলেবল আছে ব্লু কালার এবং সাউথ অস্ট্রেলিয়াতে অনলি অ্যাভেলেবল আছে ব্লু কালার। বাট অ্যাজ ইউ ক্যান সি নর্দার্ন টেরিটরি আর সাউথ অস্ট্রেলিয়াতে অ্যাডজাসেন্ট এবং লেখছে যে নর্দার্ন টেরিটরি এবং সাউথ অস্ট্রেলিয়া ক্যান নট বোথ বি ব্লু। ওকে, সো এখানেই তুমি চাইলে ব্যাকট্র্যাক করতে পারো। তোমাকে আর ফার্দার অন্যান্য রিজিয়নে কালার অ্যাসাইন করে এই পার্টিকুলার পথ ধরে আর সামনে আগানোর কোনো মানে হয় না। সো এটা ছিল হচ্ছে গিয়ে ওয়ান স্টেপ কনস্ট্রেন্ট প্রপাগেশন। আমরা চাইলে এটাকে আরও অ্যাডভান্স করতে পারি। ওকে, কিভাবে? লেটস সি। সো এটাকে আমি একটু কপি করে নিয়ে আসি। ওকে, আমরা এখন কালারগুলো রিসেট করে দিব। আচ্ছা, এখন মনে করো অ্যাগেইন আমরা আবার ঘোড়ায় ফিরে গেছি। সো ইনিশিয়ালি কনস্ট্রেইন গ্রাফটা, হ্যাঁ, এবং তার তার করেসপন্ডিং রিজিয়নগুলো এবং প্রত্যেক রিজিয়নের অ্যাভেলেবল ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। ভালো কথা। সো শুরুতে অ্যাজ ইউজুয়াল মনে করো আমরা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড দিলাম। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড দিলে কি হয়, নর্দার্ন টেরিটরি এবং সাউথ অস্ট্রেলিয়া তাদের যে অ্যাডজাসেন্ট দুইটা রিজিয়ন ওগুলার রেড কালারটা চলে যাবে। সো আমরা নেক্সট স্টেপটা এখানে দিয়ে দিই। সো এখানে রেড কালার হলো নর্দার্ন টেরিটরি থেকে রেড এবং সাউথ অস্ট্রেলিয়া থেকে রেড চলে গেল। ওকে, আচ্ছা, এরপরের ইটারেশনে মনে করো পিক করা হলো ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া পিক করে ভিক্টোরিয়াতে মনে করো গ্রিন কালার দেওয়া হলো। ওকে, সো ভিক্টোরিয়াতে গ্রিন কালার দেওয়া হচ্ছে। তো গ্রিন কালার দিলে আমাদের সিচুয়েশনটা কীরকম হবে? সো ভিক্টোরিয়া ইটস গ্রিন এবং উই ক্যান সি ভিক্টোরিয়ার দুইটা অ্যাডজাসেন্ট, একটা হচ্ছে নিউ সাউথ ওয়েলস এবং সাউথ অস্ট্রেলিয়া। সো সাউথ অস্ট্রেলিয়া থেকে সেই ক্ষেত্রে গ্রিন চলে যাচ্ছে এবং নিউ সাউথ ওয়েলস থেকে গ্রিন চলে যাচ্ছে। ওকে, এখন যদি আমরা ওয়ান স্টেপ এখানে কনস্ট্রেন্ট প্রপাগেশন চেক করি, ওয়ান স্টেপ কনস্ট্রেন্ট প্রপাগেশন চেক করলে কি হবে দেখো, সাউথ অস্ট্রেলিয়াতে ব্লু কালার। ওকে, সাউথ অস্ট্রেলিয়াতে ব্লু কালার, তার মানে নর্দার্ন টেরিটরি, কুইন্স, নিউ সাউথ ওয়েলস এগুলোতে ব্লু কালার হতে পারবে না। হ্যাঁ, সো টেকনিক্যালি আমরা এখানে এই যে সো সাউথ অস্ট্রেলিয়াতে যেহেতু ব্লু কালার দেওয়া আছে, নর্দার্ন টেরিটরিতেও ব্লু হতে পারবে না, নিউ কুইন্সল্যান্ডেও ব্লু হতে পারবে না, রাইট, কারণ এটাও সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডজাসেন্ট, এবং নিউ সাউথ ওয়েলসেও ব্লু হতে পারবে না। তো দেখো ওয়ান স্টেপ কনস্ট্রেন্ট প্রপাগেশন করে আমরা ফার্স্ট স্টেপ করছি, অ্যাপ্লাই করছি। ওয়ান স্টেপ কনস্ট্রেন্ট প্রপাগেশন অ্যাড করেও আমাদের কিন্তু প্রত্যেকটা ভ্যারিয়েবলে ভ্যালু এখনো অ্যাভেলেবল আছে। হ্যাঁ,
তার মানে ওয়ান স্টেপ অ্যাপ্লাই করে নিয়ে আমরা কিন্তু ডেড এন্ড ডিটেক্ট করতে পারতেছি না। এখনও প্রত্যেকটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা যায়, যেমন এই যে নর্দার্ন টেরিটরিতে তোমার গ্রিন অ্যাসাইন করা যায়, কুইন্সল্যান্ডে রেড অথবা গ্রিন অ্যাসাইন করা যায়, নিউ সাউথ ওয়েলসে রেড অ্যাসাইন করা যায়, সাউথ অস্ট্রেলিয়াতে ব্লু অ্যাসাইন করা যায় এবং তাসমানিয়াতে তিনটেই অ্যাসাইন করা যায়। ইটস ফাইন। কথা হচ্ছে আমরা চাইলে আরও মানে কনস্ট্রেন্ট প্রপাগেশনকে আরও মানে ফার্দার স্টেপে আমরা করতে পারি, কি বলবো, অ্যাপ্লাই করতে পারি। সেই ক্ষেত্রে এমন হতে পারে যেই ফেইলুরটা তোমার ওয়ান স্টেপ চেকিংয়ে যেটা ধরা পড়ে নাই সেটা মাল্টিপল চেকিংয়ে ধরা পড়বে। কিভাবে, এটা একটু মুছে নিয়ে আবার দেখি। ধরো আমরা এখন ফার্স্ট স্টেপ পারফর্ম করতেছি। সাউথ অস্ট্রেলিয়াতে ব্লু আছে, তার মানে সাউথ অস্ট্রেলিয়া যে তিনটা অ্যাডজাসেন্ট নর্দার্ন টেরিটরি, কুইন্স এবং নিউ সাউথ ওয়েলস, এগুলো থেকে ব্লু এর অপশন চলে যাবে। সো আমি এখানে ব্লুতে মার্ক করে দিচ্ছি। সো এখান থেকে ব্লু গন, দেন কুইন্স থেকে ব্লু গন, দেন নিউ সাউথ ওয়েলস থেকে ব্লু গন। ওকে, তাসমানিয়া এফেক্টেড না, কারণ তাসমানিয়া এটা কমপ্লিটলি মানে সেপারেটেড অবস্থায় আছে, তা সাউথ অস্ট্রেলিয়ার সাথে অ্যাডজাসেন্ট না। আচ্ছা, এখন দেখো এটা 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 ছিল হচ্ছে কি ফার্স্ট স্টেপ। সো এখনও প্রত্যেকটা রিজিয়নে দেওয়ার মতো কালার আছে, কোনো সমস্যা নেই। লেটস অ্যাপ্লাই ইট ইন সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে দেখো এখানে আমরা খুঁজবো কোন ভ্যারিয়েবলে একমাত্র একটা ভ্যালুই দেওয়া যায়। সো এখানে দেখো আমরা যদি নিউ সাউথ ওয়েলস চেক করি, নিউ সাউথ ওয়েলসে অনলি কিন্তু এখন মানে ফার্স্ট স্টেপ পারফর্ম করার পরে নিউ সাউথ ওয়েলসে কিন্তু এখন অনলি রেড দেওয়া যায়। এখন নিউ সাউথ ওয়েলসের অ্যাডজাসেন্ট আবার কি? নিউ সাউথ ওয়েলসের অ্যাডজাসেন্ট হচ্ছে কুইন্স এবং সাউথ অস্ট্রেলিয়া, রাইট? এখন সাউথ অস্ট্রেলিয়াতে তো আর রেড নাই, বেসিক্যালি আমরা যেটা করব কুইন্স থেকে আমরা রেড কেটে দিতে পারি, কুইন্স থেকে আমরা রেড কেটে দিতে পারি। এবং নর্দার্ন টেরিটরিতে এখনও কোনো রেড নাই, সো এখান থেকে নর্দার্ন টেরিটরি ইভেন মানে নিউ সাউথ ওয়েলসের সাথে ডিরেক্টলি অ্যাটাচ না। সো বেসিক্যালি নিউ সাউথ ওয়েলসের রেড আমরা যদি জাস্ট রেড কনসিডার করি, অনলি কুইন্স থেকে রেডের অপশনটা চলে যাচ্ছে। এখন পর্যন্ত দেখো সেকেন্ড স্টেপ পরেও তোমার নর্দার্ন টেরিটরিতে গ্রিন আছে, কুইন্সে গ্রিন আছে, নিউ সাউথ ওয়েলসে রেড আছে এবং সাউথ অস্ট্রেলিয়াতে ব্লু আছে। সো এখনও কিন্তু সবগুলাতে দেওয়ার মতো অ্যাভেলেবল কালার আছে, কোনো সমস্যা নেই। লেটস ট্রাই থার্ড স্টেপ। থার্ড স্টেপে দেখো এখন নিউ সাউথ ওয়েলসে তোমার রেড আছে, কুইন্সে গ্রিন আছে, নর্দার্ন টেরিটরিতে গ্রিন আছে। এখন দেখো কুইন্স আর নর্দার্ন টেরিটরি কিন্তু একটা আরেকটার অ্যাডজাসেন্ট। এই যে এখানে অ্যাডজাসেন্সিটা দেখো, কুইন্সে তুমি গ্রিন দিলে নর্দার্ন টেরিটরিতে কোনো কালার দেওয়ার মতো থাকে না, নর্দার্ন টেরিটরিতে তুমি গ্রিন দিলে কুইন্সে গ্রিন দেওয়ার মতো কোনো কালার মানে দেওয়ার মতো কোনো কালার থাকে না। সো বেসিক্যালি নর্দার্ন টেরিটরি এবং কুইন্স যেহেতু দুইটা একটা আরেকটার অ্যাডজাসেন্ট, ওকে, দে ক্যান নট বি দ্য সেম কালার, দে ক্যান নট বি বোথ গ্রিন। ওকে, সো বেসিক্যালি আমরা এখান থেকে ধরতে পারি যে তুমি ইভেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড এবং ভিক্টোরিয়াতে গ্রিন দেওয়ার পরপরই আমরা বুঝে যেতেছি যে এই দুইটা নোডে এই দুইটা কালার কম্বিনেশন থাকলে আমি এই ব্রাঞ্চ ধরে কখনো আমি সলিউশনে পৌঁছাতে পারবো না, একটা পর্যায়ে গিয়ে আমাকে স্টাক হয়ে যেতেই হবে। ওকে, এবং এটাকেই আমরা বলি আর্ক কনসিস্টেন্সি চেকিং। আর্ক কনসিস্টেন্সি চেকিং, আর্ক কনসিস্টেন্সি চেকিং এ বেসিক্যালি তোমার কনস্ট্রেন্ট প্রপাগেশনটা কন্টিনিউয়াসলি চালায় যেতে হয় যতক্ষণ না পর্যন্ত এটা শেষ হইতেছে লুপটা। ওকে, এবং বেসিক্যালি আমরা এখানে যে গ্রাফটা দেখতেছি মানে এখন কালার দেওয়া অবস্থায় যে সিচুয়েশনে আছে, ইট ইজ নট কনসিস্টেন্ট। নট কনসিস্টেন্ট কারণ হচ্ছে গিয়ে ওয়ান স্টেপ কনস্ট্রেন্ট প্রপাগেশন চলে, আমরা এখানে ডেড এন্ড ধরতে পারতেছি না, সো ইটস ফাইন, বাট নট আর্ক কনসিস্টেন্ট। কারণ এই যে এখানে মাল্টি স্টেপ কনস্ট্রেন্ট প্রপাগেশন চালায় আমরা যখন এই ভ্যালু একটা একটা করে বাদ দিচ্ছি, থার্ড স্টেপে গিয়ে আমরা দেখছি যে নর্দার্ন টেরিটরি বা কুইন্সল্যান্ডের কোনো একটা ইভেন্চুয়ালি খালি হয়ে যায়। ওকে, সো এভাবে আর্ক কনসিস্টেন্সি হচ্ছে গিয়ে তোমার নট কনসিস্টেন্সি থেকে আর্লিয়ার ফেলিউর ডিটেক্ট করতে পারে। আমরা যেমন এখানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে কালার দিয়ে এবং ভিক্টোরিয়াতে কালার দিয়ে আমরা ফেলিউরটা ডিটেক্ট করে ফেললাম। ওকে, মেইন হয় তুমি যদি নট কনসিস্টেন্সির উপরে অনলি ডিপেন্ডেন্ট হইতা, সেক্ষেত্রে হয়তো তোমার আগে কুইন্সে কালার দেওয়া লাগতো, তারপর অন্যান্য বিভিন্ন জায়গায় কালার টালার দিয়ে ইভেন্চুয়ালি আরও ফার্দার ডাউন দ্য ট্রি হয়তো পরে ধরতে পারতা। সো এই কারণে আর্ক কনসিস্টেন্সি অ্যাপ্লাই করা ইট ইজ মোর এফিশিয়েন্ট। তুমি যেহেতু আর্লিয়ার ফেলিউর ডিটেক্ট করতে পারতেছো, তুমি আর্লিয়ার ব্যাক ট্র্যাকিং করতে পারতেছো এবং তোমার ব্যাক ট্র্যাকিং অপারেশন যেটা ওইটার বাড়তেছে, এফিসিয়েন্সি বাড়তেছে। সো এটা নিয়ে কারো কোনো বুঝতে প্রবলেম আছে?
তোমাদের স্লাইডে আর্ট কনসিস্টেন্সির একটা এক্সাম্পল দেওয়া আছে, এটাতে খুব একটা মানে এভিডেন্ট না, তারপরও তোমরা এক্সাম্পলটা দেখো। ওকে, বেসিক্যালি এখানেও দেখো মাল্টি স্টেপে চেক করতেছে। ফার্স্টে সাউথ অস্ট্রেলিয়াতে অনলি ব্লু আছে, সো নিউ সাউথ ওয়েলসে ব্লু কাটছে। দেন নিউ সাউথ ওয়েলসে অনলি রেড থাকার কারণে ভিক্টোরিয়া থেকে রেড কাটছে। তারপরে এই যে সাউথ অস্ট্রেলিয়া এবং নর্দার্ন টেরিটরি চেক করে দেখতেছে যে দুটা সেম কালার, সো ইট ইজ হিটিং আ ডেড এন্ড। ওকে, এটা একটু দেখে নিও তোমরা। স্যার এক্সামে কি এটার সিমুলেশন আসতে পারে স্যার? সিমুলেশন বলতে কি, বেসিক্যালি তোমাকে এরকম একটা হাফ কালার ফিল আপ করে বলে দিতে পারে যে এটা এটা আর্ট কনসিস্টেন্সি কিনা দেখাও, আর্ট কনসিস্টেন্ট কিনা দেখাও। স্যার তাহলে তো স্টেপ বাই স্টেপ একদম হচ্ছে ইয়া করে চেক করতে হবে। হ্যাঁ, দেখাইলে ভালো হয়, যে এমনি দেখাতে পারো। তোমরা তো মানে আচ্ছা বুঝতে। সাইন পেন দিয়ে তো আর কালার করবা না, বেসিক্যালি রেড গ্রিন এভাবে লিখে দেখায় দিলা মনে করো। জি স্যার, আচ্ছা স্যার। এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট কিছু না, সিম্পল। জাস্ট এরকম ফার্স্টে চেক করবা কোন ভ্যারিয়েবলে ওয়ান অ্যান্ড অনলি কালার অ্যাভেলেবল আছে। হ্যাঁ, ওইটার বেসিসে তারপর ওইটার অ্যাডজাসেন্টগুলো থেকে বাদ দিবা। তারপরে সেকেন্ড স্টেপে চেক করবা যে অ্যাডজাসেন্ট যেগুলো থেকে বাদ দিলে ওগুলোর কোনোটাতে একটা কালার অ্যাভেলেবল আছে কিনা। দেন ওইটার বেসিসে ওইটার অ্যাডজাসেন্টগুলো বাদ দিবা। এমনি করে যতক্ষণ না পর্যন্ত তোমার শেষ হচ্ছে, হ্যাঁ, ততক্ষণ এটা কন্টিনিউ করবা। যদি দেখো যে একটা সিচুয়েশনে পৌঁছে যাচ্ছ যেখানে কোনো নডে নট মানে কোনো একটা রিজিয়ন পুরোপুরি খালি হয়ে যাচ্ছে, তার মানে বেসিক্যালি ইটস নট আর কনসিস্টেন্ট। দ্যাটস ইট।